দাদা বলুন মন্দিরের আপনার নাম? থেকে আমার নাম স্বপন সরকার, আপনার বাবার নাম? নিরাপদ সরকার, বাড়ি হেদিয়া। বাড়ি থেকে। কি হয়েছে বলুন। এই মন্দিরের জন্ম আমাদের ভিডিও করছে কে? এই মন্দিরের জন্ম লগ্ন থেকে আমরা আছি। এখান থেকে মোটামুটি যতদিন অনুষ্ঠান মন্দিরে চলছে হ্যাঁ, সেখান থেকেও আমি আছি কমিটিতে, প্লাস এই মন্দির মানে ভিত প্রতিষ্ঠা থেকে শুরু করে আমি এখানে মোটামুটি কার্যকর সমস্ত কিছু আমার হাত দিয়ে হয়। হুম, বিগত মনে হয় 10 বছর আগে একবার এরকম কেস হয়েছিল। হওয়ার পরে মোটামুটি একটা ডিউটির ব্যবস্থা করেছিল এপার ওপার, এপার থেকে ওপার থেকে। মন্দিরটা এমন একটা জায়গা, দুটো থানার আন্ডারের মধ্যে মন্দিরটা আছে, যার জন্য এপার থেকে ওপার থেকে ডিউটির ব্যবস্থা করে ডিউটি বহুদিন চলে আসছিল এইভাবে। মাঝখানে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার চলে। কালকেরও ডিউটিতে ওরা এসেছিল। এবারে মোটামুটি হঠাৎ দেখলাম তো এই অবস্থা। সকালে দেখলাম যে আমাদের বুড়ো মা হচ্ছে মন্দির পরিষ্কার করে আপনি দেখেছেন ফার্স্ট মাসে এই অবস্থা। কিন্তু আমরা খুব দুঃখের মধ্যে আছি। সর্বসময়ের জন্য আমাদের উপর অত্যাচার হয়, এখানে অনুষ্ঠান করতে গেলে আমাদের উপর অত্যাচার হয়, যে কোনো অনুষ্ঠানের সময় আমাদের উপর অত্যাচার চলতো সর্বসময়ের মধ্যে। কারা অত্যাচার? মুসলিম পক্ষ থেকে অত্যাচার হচ্ছে। আমি এবার আপনাকে বলছি, আপনাদের আজকে যেটা হয়েছে তার জন্য আপনি অভিযোগ দিন। আমাদের যে তদন্ত প্রক্রিয়া চলবে, কে বা কারা করেছে। শুনুন, একটা গোষ্ঠীকে পুরোটা দোষ দিয়ে তো লাভ নেই। কেউ একজন করেছে, সে যে কেউ হতে পারে। কে করেছে সেটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তো আমরা আন্দাজে কিছু বলতে পারবো না। তো আপনারা যদি এটাকে নিয়ে তদন্ত চান, অবশ্যই আপনারা একটা অভিযোগ দেবেন। কে বা কারা করেছে সেটা আইডেন্টিফাই করার কাজ পুলিশ প্রশাসনের, সেটা পুলিশ প্রশাসন করবে, যথাসাধ্য চেষ্টা করবে সেটা বের করার। আর ওই যে যেটা গার্ডের কথা বললেন, নমস্কার স্যার। তো অবশ্যই করবো যাতে আমাদের সিকিউরিটিটা মোটামুটি ভালো হয়। আপনাকে এইটুকু আশ্বস্ত করছি, দাঁড়ান, হয়ে গেছে, কাজ চলছে। আমি এইটুকু আপনাকে আশ্বস্ত করছি, সিসিটিভি ক্যামেরা আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর গার্ডের যে ব্যবস্থাটা দরকার বলছেন, সেই ব্যবস্থাটা অলরেডি ছিল। যারা যদি কালকে কেউ কর্তব্যে গাফিলতি করে, তাদের কর্তব্য গাফিলতিরও যে জন্য যেটা অ্যাকশন নেওয়া দরকার সেটা আমি দেখে নিচ্ছি। আর এখানে পুলিশ হ্যারাসমেন্ট থাকবে, হ্যাঁ, সিকিউরিটি হ্যারাসমেন্ট থাকবে। আমি আইসি বাসন্তী স্যারের সাথেও কথা বলছি, এটা মনে হয় বর্ডার আছে, বাসন্তী আর জীবনতলার বর্ডার আছে। আমি ওনার সাথেও কথা বলছি, ওনার পক্ষ থেকেও যাতে কিছু দেওয়া হয়, আর আমিও কিছু দিয়ে দেবো, দিয়ে এখানে একটা সিকিউরিটি হ্যারাসমেন্টের ব্যবস্থা আমি করব। আর আপনাদের সাথে যে জিনিসটা হয়েছে তার জন্য আপনারা একটা লিখিত দিন। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে আমরা পূর্ণাঙ্গ তদন্ত করে কোনো গোষ্ঠীকে পুরোপুরি সবাইকে দোষ চাপিয়ে দিয়ে তো লাভ নেই। কে বা কারা করেছে সেটা আইডেন্টিফাই করাটা আমাদের কাজ আছে, ওটা আমরা করছি। বুঝেছেন কি বললাম? আর ওই সিসিটিভির যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটা আমি আজকে করে দিচ্ছি, ঠিক আছে।